আবহাওয়ার এই শহীদ আবহাওয়াদের আমি ফুফা ছোট ফুফা। আমার আকুল আবেদন এই জন্যই যে তিনি দেশের জন্য জীবন দিয়েছেন, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তিনি যেন এই দুনিয়াতে আখেরাতে শান্তি পান। এই যে সদকার জারিয়া হিসাবে আমার ঘোড়াঘাট টু বড়বাজার সেতুর দাবি। এই সেতু হলে এখানে যত হাজার হাজার লোক মানুষ পার হবে, যত উপকার হবে, তার প্রত্যেকটা সব তার একটা অংশ আমার ভাইসতে আবার ফাদার নামে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পৌঁছাবে। এই মহৎ কল্যাণ উদ্দেশ্যে আমি সকলকে আবেদন জানাই যেন আমাদের এই দাবিটা যেন আপনার পূরণ হয়। যদি হলে আমরা এখানে সবাই এর সব অংশগ্রহণ হতে পারি, সব পেতে পারি। আল্লাহ আমাদের জন্য কবুল করুন, আমিন। আমরা আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, একটু বলবেন যে আপনাদের দাবিগুলো কি এবং পুরো ব্যাপারটা যদি বলতেন আপনারা। আমরা অনেক ধন্যবাদ। শহীদ আবরার ফাহাদের কবরের পাশে দাঁড়িয়ে আমরা একটি দাবি নিয়ে দাঁড়িয়েছি। এটি দীর্ঘদিনের দাবি এবং কয়া, তারপরে শিলাইদহ, জগন্নাথপুর, চরসাদিপুর এবং নদীর ওপরে আরেকটা আমাদের চরসাদিপুর যেটা আছে, অর্থাৎ এই 4টা বা 5টা ইউনিয়নের প্রায় 40টা গ্রামের কমপক্ষে 2 লক্ষ জনগণ, এই 2 লক্ষ জনগণের প্রাণের দাবি যে ঘোড়ারঘাট টু বড়বাজার যে রেল সেতুর যে দাবি, এই দাবিটা যাতে পূরণ করা হয়। কারণ এই 2 লক্ষ মানুষ এই পথ দিয়ে রীতিমতো যাতায়াত করে, দীর্ঘদিন ধরে তারা চরম ভোগান্তির ভেতরে আছে এবং এই দাবিটার কথা এত বেশি পর্যায়ে গেছে যে অলরেডি সেতু মন্ত্রণালয় থেকে 2টা তদন্ত কিন্তু অলরেডি হয়েছে। আমাদের এই দাবি দেওয়ার পরে 2টা তদন্ত হওয়ার পরে 2টা তদন্তের পজিটিভ যে রিপোর্ট সেটা কিন্তু গিয়েছে। আমরা আশা করি যে পরবর্তীতে যদি আরও কোনো পর্যবেক্ষণ দরকার হয় তাহলে সেটা করেন এবং অতি শীঘ্র যাতে এই ঘোড়ারঘাট কুষ্টিয়া বড়বাজার যে সেতু, এই সেতুটার যাতে বাস্তবায়ন করা হয়। অনেকেই বলে থাকেন যে আসলে এত ঘন ঘন একটা হরিপুরে একটা মাত্র 1.5 কিলোমিটার বা 1.25 কিলোমিটারের ভেতরে আরেকটা সেতুর দাবি আমরা করছি কেন? এরকমের বহু দৃষ্টান্ত বাংলাদেশে আছে যে অনেক নদীর উপরে একেবারে 1.5-2 কিলোমিটারের ভেতরে একাধিক সেতু আছে। আমরা যদি মাগুরা যাই, এই গড়াই নদীটাই মাগুরাতে মধুমতি নদী হয়েছে, সেখানে 1.5 কিলোমিটারের ভেতরে পরপর 3টা সেতু রয়েছে, একদম 3টা সেতু, 1.5 কিলোমিটারের বেশি হবে না এই জায়গার ভেতরে রয়েছে। এবং আরেকটা বলি, বুড়িগঙ্গা নদীতে যদি আমরা দেখি তাহলে খুব অল্প ব্যবধানে ওখানে একাধিক সেতু রয়েছে। শীতলক্ষা নদীতে একাধিক সেতু রয়েছে এবং কর্ণফুলী চট্টগ্রামে সেখানে অল্প ব্যবধানের ভেতরে প্রচুর সেতু রয়েছে। কাজেই এখানে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটারের প্রশ্ন আসে না। আমরা যদি বলি যে নদী ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ, নদী কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু জনগুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয়টি মাথায় রাখতে হবে। নদীর ক্ষতি যখন হয়েছে, এই নদীটা তো বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান নদী অলরেডি দখল করেছে, সেখানে কিন্তু এই প্রশ্ন আসেনি। যখন জনগুরুত্বপূর্ণ কথা নিয়ে একটা সেতু নিয়ে প্রসঙ্গ আসছে তখন নদী দূষণের কথা বলা হচ্ছে, নদী ক্ষতির কথা বলা হচ্ছে। কিছুটা ক্ষতি হলেও 2 লক্ষ মানুষের যে প্রাণের দাবি, এই দাবিটা বাস্তবায়ন হলে 2 লক্ষ মানুষের যে অসুবিধা, স্কুলের ছেলেপেলে যারা কলেজে পড়াশোনা করে তাদের জন্য সুবিধা, গর্ভবতী বা মায়েরা যারা প্রসূতি মায়েরা তাদের জন্য যে অসুবিধা সেটা দূর হবে এবং বহু মানুষ এপার ওপার চাকরি বাকরি করে তাদের জন্য সুবিধা হবে, সময় মতো তারা যাতায়াত করতে পারবে। ব্যবসা বৃত্তি বাদ দিয়ে আমাদের সাধারণ জনগণের জন্য যে একটা ভোগান্তি দূর হবে ব্রিজ করলে, সেই বিষয়ে কিছু বলেন। এক্স্যাক্টলি সাধারণ মানুষের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে দাবি সেটা তো পূরণ হবেই, পাশাপাশি সাধারণ মানুষের জন্য আমি আরেকটা কথা বলি। অত্যন্ত পর্যটন আমাদের একটা এলাকা আছে শিলাইদহ কুঠিবাড়ি, সেটা কুষ্টিয়া থেকে যারা এখানে এসে অবস্থান করবেন, শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শন করতে যাবেন, তাদের জন্য এই রাস্তাটা খুব সহজ হয়ে যাবে, একেবারে 10 মিনিটের একটা রাস্তায় পরিণত হবে। কাজে শিলাইদহর কুঠিবাড়ির জন্য কিন্তু এই সেতুটা হলে পরে অনেক বেশি বাস্তবসম্মত হবে এবং অনেক বেশি ভালো একটা পয়েন্ট। অসংখ্য ধন্যবাদ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের যে রায়ডাঙ্গা গ্রাম, অর্থাৎ শহীদ আবরার ফাহাদের যে গ্রামের বাড়ি, সেই এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি রাজু আহমেদ। এনসিপি কেন্দ্রীয় কমিটির যে জুলাই পদযাত্রা কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে কেন্দ্রীয় যেই নেতারা আছে তারা কিন্তু কুষ্টিয়াতে এসেছেন। তারা কিন্তু এই কর্মসূচি আজকে কুষ্টিয়াতে পালন করবে। এর অংশ হিসেবে কিন্তু তারা শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করতে আসবেন কিছুক্ষণ পরে। এনসিপির কুষ্টিয়া জেলা শাখার কয়েকজন নেতার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এইখানে আসবেন এবং কবর জিয়ারত করবেন। ঠিক এ সময় কিন্তু আসলে স্থানীয়রা কিন্তু দীর্ঘদিনের দাবি, এই দাবি কিন্তু এই আবরার ফাহাদের গ্রামের মানুষ তুলেছেন এবং আবরার ফাহাদের যে কবর, সেই কবরের পাশেই কিন্তু তারা এই দাবি জানাচ্ছে
এই কয়া সহ যে কুমারখালী উপজেলার প্রায় 5 থেকে 6টি ইউনিয়নের বেশ কয়েক লক্ষ মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে বেশ ভোগান্তি পোহাচ্ছেন এবং যে এই ব্রিজটি না থাকার কারণে কিন্তু তারা অনেক পথ ঘুরে কিন্তু কুষ্টিয়া শহরে যেতে হয় এবং আসতে হয়, এই কারণে চরম দুর্ভোগে পড়তে হয়। এই দাবিটি কিন্তু, এই ব্রিজের দাবি কিন্তু দীর্ঘদিন ধরে এই জনপদের মানুষ কিন্তু জানিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে কিন্তু সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু 2টি টিম কিন্তু ইতিমধ্যে পরিদর্শন করেছে এবং তারা পজিটিভলি ভাবছে এবং এই সেতুটি হবে বলে তারা আশাবাদী এবং স্থানীয়রা কিন্তু তারা এতে খুশি হয়েছেন এবং তারা একই সাথে দাবি জানিয়েছেন যে দ্রুত যেন এই সেতুটি নির্মাণ এবং বাস্তবায়নের জন্য যাবতীয় যে ব্যবস্থাগুলো করা দরকার সেগুলো যেন সরকারের পক্ষ থেকে দ্রুত করা হয় এবং এই জনপদের মানুষের দুঃখ যেন দ্রুত এই কষ্ট যেন দূর করা হয় সেই দাবি জানিয়েছি। একই সাথে কিন্তু এই গড়াই নদীর উপরে যে ঘোড়াইঘাট টু বড়বাজার সংযোগ সেতুটি স্থাপনের দাবি জানাচ্ছে। একই সাথে কিন্তু এই সেতুটি যেন বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ, যিনি আসলে দেশের জন্য জীবন দিয়েছেন, তার নামে যেন এই সেতুটি করা হয় সেই দাবিও কিন্তু স্থানীয়রা জানিয়েছেন। এ দাবি শুধু যে আবরার ফাহাদের নিজ গ্রাম যে এই গ্রামের মানুষের তা কিন্তু না, এই অঞ্চলের কুষ্টিয়া জনপদের সকল মানুষের দাবি কিন্তু এই একটা যে এই ব্রিজটি দ্রুত বাস্তবায়ন হোক এবং এই ব্রিজের নাম যেন শহীদ আবরার ফাহাদ রাখা হয়। আমরা এই কষ্ট থেকে আমরা এলাকার লোকজন যেন 13 কিলো। আমরা আচ্ছা, তার মানে ভাদালিয়াতে আপনি আমাদের এই কষ্ট লাঘব হয়, এই লাঘবের জন্য আমাদের আজকে এই আবরার ফাহাদ তারপরে চড়াসমোড় শহীদ আবরার ফাহাদ সেতু দাবি, এই দাবি রেখে আমি আমার সাংবাদিক বন্ধুদের কাছে বলতে চাই, আপনারা অবশ্যই এই দাবি পুরা বর্তমান সরকার এনডিসিদের যারা কর্তৃপক্ষ আসবে তাদের কাছে আপনারা তুলে ধরবেন যাতে এই সেতুটা ঘোড়াঘাট টু বড়বাজার এই সেতুটা বাস্তবায়ন হয়, এই আশা ব্যক্ত করে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার মোহাম্মদ গোলাম ইসলামী আন্দোলন কুমারখালী থাকার সংগ্রামী সভাপতি, সেতু কমিটির যুগ্ম আহ্বায়ক। আসলে শহীদ আবরার ফাহাদের গ্রামের বাড়ি এইখানে কিন্তু আসলে তার স্থানীয় যে যারা আছে তারা কিন্তু শহীদ আবরার ফাহাদের নামে কিন্তু ঘোড়াইঘাট টু বড়বাজার যেই সংযোগ সেতু, এই সেতুর নামকরণের দাবি জানিয়েছে। এই দাবি কিন্তু আসলে নতুন নয়, এই দাবি কিন্তু আসলে বেশ পুরনো। তারা কিন্তু আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে এই দাবি জানিয়ে আসছেন। দর্শক, রায়ডাঙ্গা গ্রাম থেকে আপনাদের দেখাচ্ছিলাম যে আসলে স্থানীয় শহীদ আবরার ফাহাদের নামে গড়াই নদীর উপরে যে ঘোড়াঘাট বড়বাজারের যে সংযোগ সেতু দাবি জানাচ্ছে এবং যেন সেটি যেন শহীদ আবরার ফাহাদের নামে নামকরণ করা হয় সেই দাবিও কিন্তু জানিয়েছে। শহীদ আবরার ফাহাদের কবরের পাশে কিন্তু এই স্থানীয়রা কিন্তু এই দাবি জানাচ্ছেন। দর্শক, আরেকটু জানিয়ে রাখি যে এনসিপি কেন্দ্রীয় কমিটির যে জুলাই পদযাত্রা কর্মসূচি, এই কর্মসূচির অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু কুষ্টিয়াতে এসেছেন এবং তারা কিন্তু কিছুক্ষণ পরে এই আবরার ফাহাদের কবর জিয়ারতের জন্য কিন্তু আসবেন। এরপরই কিন্তু আসলে জুলাই পদযাত্রার যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করবেন এবং কুষ্টিয়া শহরের বড়বাজার থেকে 5টা স্থান মোড় তারা বিভিন্ন মানুষের সাথে কথা বলবেন এবং সেই কর্মসূচি পালন করবেন। এর আগে কিন্তু এনসিপির এই টিমটি সর্বশেষ গতকালকে পাবনায় তাদের জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ করে রাত 1টার দিকে কিন্তু কুষ্টিয়ায় এসে পৌঁছান। এরপরই কিন্তু আসলে সেখানে রাত্রি যাপন করে। এখন পর্যন্ত আসলে যে রায়ডাঙ্গা গ্রামের শহীদ আবরার ফাহাদের যে শহীদ আবরার ফাহাদের যে কবর, সেটি জিয়ারত করতে আসার কথা ছিল সকাল 9টার দিকে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা আসেনি। তবে এনসিপি জেলা পর্যায়ে কয়েকজন নেতার সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে কিছুক্ষণের মধ্যে কিন্তু আবরার ফাহাদের এই যে কবরস্থান অর্থাৎ আবরার ফাহাদের যে গ্রামের বাড়ি যে রায়ডাঙ্গা, এই রায়ডাঙ্গায় এসে তারা পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে আপডেট তথ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন। যান, আমার তো কোনো সমস্যা নেই। কেন প্রয়োজন, কি সমস্যা হয় অল্প 1 মিনিট করে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি